আমাদেরকে হয়রানি স্বীকার করছে, প্লাস গ্রাহকদের হয়রানি করছে। যেমন একটা ট্রান্সফর্মার আগে যে ক্রয় করা হয়েছিল তখন দেখা যেত যে ট্রান্সফর্মারের মেয়াদ 3 বছর 4 বছর খুব ভালো চলতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এই ট্রান্সফর্মার লাগানোর সাথে সাথে ট্রান্সফর্মারগুলো নষ্ট হয়ে যেতেছে। এবং যে মালামালের ক্ষেত্রে লাইটিং স্টার, তারপরে আমাদের যে ইনসুলেটরগুলো এত পরিমাণ নিম্নমানের যে আমরা লাইন চালু করার আগে লাইন চালু করতে যাবো তখনই যাত্রীরা নষ্ট হয়ে গেল জিনিসগুলো, লাইটিং স্টার। এই কারণে যেমন আমরা যেরকম হয়রানি হচ্ছি ঠিক হয়রানি হচ্ছে, ঠিক সেমনি গ্রাহকও হয়রানি হচ্ছে। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের ডিউটি অনবরত, এখানে কোনো 8 ঘন্টা কোনো ডিউটি নাই, কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নাই, কোনো ওভারটাইম নাই। আমরা একই পদে এমনও আছে আমাদের যে বাইবাজার আছে যারা 20-21 বছর ধরে এখানে আছে, যারা এখন লাইন টেকনিশিয়ান থেকে শুরু করে কোনো পদোন্নতি এখনো তারা পায় না। দীর্ঘদিন যাবত অনেকে আছে লাইন টেকনিশিয়ান আছে, তারা জুনিয়র হতে পারে না। আমরা এরকম বৈষম্যের শিকার হয়ে আমরা এখন এমন একটা পরিস্থিতির মাঝে আসে দাঁড়াইছি যে আমাদের এখন জীবন নিয়ে অনাকাঙ্ক্ষিত। আমরা বিভিন্ন জায়গায় এই যে ডিউটি নির্দিষ্ট না করার কারণে, নির্দিষ্ট ডিউটি না থাকার কারণে আমরা দুর্ঘটনার শিকার হচ্ছি। আমরা অবিলম্বে এর থেকে আমরা মুক্তি চাই। আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত এই অভিন্ন সার্ভিস কোডের আওতায় আমাদেরকে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এটাই আমাদের এক দফা দাবি। আমি শাহী ডাক্তার, এজিএম অর্থ মানুষ আপনার প্রশ্ন আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে দুইটা। একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, যেটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন সমিতি, এই দুইটা প্রতিষ্ঠান আলাদা প্রতিষ্ঠান থাকতে পারবে। মূল থিম হচ্ছে এই দুইটা আমাদের একীভূত করে একটি প্রতিষ্ঠান হবে, সেটা যে নামেই হোক। এই অভিন্ন সার্ভিস কোড অর্থাৎ দুইটা প্রতিষ্ঠানকে একীভূত করার জন্য, রিফর্ম করার জন্য আমাদের অলরেডি মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠিত হয়েছে। মন্ত্রণালয়ের কমিটি কাজ করছে, কিন্তু সেটা খুবই স্লো। কেন স্লো? সেটা হচ্ছে আমাদের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তাদের থেকেও কয়েকজন কর্মকর্তা এই কমিটিতে আছেন, কিন্তু তাদের কি নাই, তাদের পজিটিভ কোনো প্রস্তাবনা নাই। তাদের পজিটিভ প্রস্তাবনা না থাকার কারণে আমাদের এই কাজটা খুবই স্লো হচ্ছে। এবং ওনাদের সুস্পষ্ট কথা হচ্ছে ওনারা রিফর্ম করতে আগ্রহী না। ওনাদের কথা হচ্ছে রিফর্ম করা যাবে না, কিন্তু আমাদের 2013 সালের আইন অনুযায়ী, যেটা আমাদের অলরেডি গ্যাজেটেড পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কিন্তু পল্লী বিদ্যুতায়ন সমিতি কিন্তু কোনো গ্যাজেটেড আইন দ্বারা পরিচালিত হচ্ছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই আন্দোলন বা আমাদের এই মানবাধিকার চলাকালীন সময়, কর্মসূচি চলাকালীন সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের এই 2013 সালের আইনকে আরও পরিবর্ধিত করে এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে কনফেসা করা যায় এবং তাদেরকে যে কোনোভাবে পরিচালনা করার যে নিয়ন্ত্রণ, সেটা তারা নিতে চাওয়ার অপচেষ্টা করেছে। এবং সেটা অলরেডি আমাদের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত কর্মকর্তা কর্মচারী আমরা অবগত হয়েছি। আর এই জিনিসটা 80টি পল্লী বিদ্যুৎ সমিতির যে 45,000 প্লাস কর্মকর্তা কর্মচারী রয়েছে, এটা আমরা সবাই অবগত হয়েছি। এখন আমরা যে ময়মনসিংহ জোনে এবং আমাদের আজকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি তাদের সংশ্লিষ্ট ডিসি অফিসে আজকে মানববন্ধন কর্মসূচি একসাথে পালিত হচ্ছে। এবং উদ্দেশ্য কি? আরবি এবং পিপিএস পল্লী বিদ্যুৎ সমিতি রিফর্ম যে কার্যক্রম, সেটাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে, অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ভাই